জঙ্গলের পাশে একটা বাড়িতে এক দক্ষিণী বুড়ি ও তার ছাগল থাকত। ছাগলটি দুপুরে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল। ঘরে একটুও জল না থাকায় বুড়িটি তার কলসি নিয়ে পাশের গ্রামে জলের জন্য বেরিয়ে পড়ল। না, বুড়িমা, দেখছি আমার খাবার না দিয়েই চলে গেল। দেখি পাশের জঙ্গল থেকে কিছু কচি ঘাস খেয়ে আসি। সেই জঙ্গলে থাকত একটা ধূর্ত শিয়াল। সে প্রতিদিনের মতো শিকারের খোঁজে জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছিল। ছাগলটি কচি ঘাসের আশায় জঙ্গলের ভিতর ঢুকে কিছু দূরে একটা শিয়ালকে দেখতে পেল। বাবা, ওই তো দেখছি সাদা রঙের নাদুস নদুস একটা ছাগল দাঁড়িয়ে আছে, সেই স্বাদ হবে। শিয়ালটি ধীরে ধীরে তার কাছের দিকে এলো। কিরে বেটা, তোর সাহস তো কম নয়। সবাই আমায় দেখে পালায়, আর তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? তোর কি জীবনের মায়া নেই? আমি তো এখানে একটু কচি ঘাসের খোঁজে এসেছিলাম শিয়াল মামা। তা তুমি এখানে আছো জানলে আমি আসতাম না। আমি ওই পাশের গ্রামে থাকি। আচ্ছা, তুই যখন এসেই গেছিস, তাহলে তুই আমার পেটে যাবি এখন। আমি তোকে তৃপ্তি ভরে মজা করে খাবো। ঠিক আছে শিয়াল মামা, তুমি খেয়ে নাও। আমি মরার পরে স্বর্গে গিয়ে বলতে পারবো একজন শক্তিশালী বীরের হাতে আমি শহীদ হয়েছি। তুই যখন আমার প্রশংসা করলি, তাহলে তুই আমার হাতে মরার আগে আমি তোর শেষ ইচ্ছা পূরণ করব। বল, তোর কি ইচ্ছা? তুমি অনেক দয়ালু শিয়াল মামা। আমার শেষ ইচ্ছা হলো তুমি গান করবে আর আমি তার তালে তালে নাচব। শিয়াল তখন গান করতে লাগলো আর ছাগল নাচতে লাগলো। এই জঙ্গলের ভেতর শিয়ালের গলার আওয়াজ আর ছাগলের চিৎকার শুনতে পেয়ে গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে লাগলো। তারা জঙ্গলের ভিতর ঢুকে শিয়ালকে উত্তম মধ্যম দিতে লাগলো আর সুযোগ বুঝে ছাগলটি পালিয়ে গেল।